আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আপনাদেরকে দেখাবো নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট সিটি আজকে আপনাদের ঘুরে দেখাবো। বেলফাস্ট সিটির একটা গুড থিং হচ্ছে ওরা সানডেতে 8টার পরে সব কিছু ক্লোজ করে দেয়। এটা ওদের জন্য গুড থিং হলো, আমার জন্য ব্যাড থিং ছিল, কারণ আমি এটা জানতাম না। এই কারণে আমি চিন্তা করলাম যে আজকে সিটির বাইরে না গিয়ে সিটির ভিতরে আপনাদের এক্সপ্লোর করে দেখাই। সো প্রথমে গেলাম বেলফাস্ট সিটি হলে। এটা হচ্ছে বেলফাস্ট সিটি হল, এটা একদম সিটি সেন্টারের ভিতরেই। এটা কোনো এন্ট্রি ফি লাগে না, এটা হচ্ছে গুড থিং। আমরা আরও অনেক জায়গায় যাবো, সো এই কারণে এই জায়গায় আমরা টাইম ওয়েস্ট করি নাই, হালকা ঘোরাঘুরি পরে নেক্সট চলে গেলাম রিভার ল্যাগনে। সো এটা ছিল সিটি সেন্টারের ভিতরে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল, প্লাস ওয়েদারটা আজকে অনেক পারফেক্ট ছিল ট্রাভেল করার জন্য। আমরা খুব লাকি ছিলাম যে ইউকের মতো জায়গার ভিতরে এত সুন্দর ওয়েদার পাইছিলাম, তাও জানুয়ারি মাসে। এটার পরে আমরা চলে গেছিলাম আরেকটা প্লেসে, এটার নামটা আমার মনে নাই, বাট এই জায়গায় ঢুকতে হলে 5 পাউন্ড এন্ট্রি লাগে, বাট আমরা আন্ডার 16, তো আমাদের কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে গুড থিং। ইউরোপের ম্যাক্সিমাম দেশে আপনি যদি আন্ডার 16 হন, আপনার ট্রাভেল কস্ট হাফ, প্লাস হচ্ছে অনেক সুবিধা পাওয়া যায় ট্রাভেল করে। বাট ট্যুরের জন্য আপনাদের একজন সিনিয়রও লাগবে, যে কিনা আপনাদের সাথে থাকবে, আপনাদের গাইড করবে। আপনাদের ট্রাভেল করার জন্য, ইউরোপে ট্রাভেল করার জন্য বেস্ট এজ হচ্ছে 15, 16, 17 to 18 ঘুরে দেখার জন্য। দেন আমি গেলাম হচ্ছে বেলফাস্ট বোটানিক্যাল গার্ডেনে। এটা অলমোস্ট ক্লোজ ছিল সানডের জন্য, বাট এই প্লেসটা জাস্ট খোলা ছিল। এটা ঘুরে ঘুরে দেখলাম। এটা জায়গাটা অনেক সুন্দর ছিল, দেখতেই পারতেছেন আপনারা অবভিয়াসলি। জায়গাটা সিটির ভিতরে হইলে অনেক সুন্দর। দেন আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ করার জন্য। সো হালাল ফুড খোঁজা অনেক টাফ, বাট আমরা এখানে পেয়ে গেছিলাম একটা হালাল একটা রেস্টুরেন্ট। সো এখানে আমরা সবাই ডিফারেন্ট ধরনের খাবার নিয়ে শেষ করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অন